দীর্ঘদিনের ভোগান্তির অবসান হলো নড়াইলের মধুমতি সেতু চালু হওয়ার মধ্য দিয়ে। এই অঞ্চলের মানুষজন বলছেন, ঢাকার সাথে যেমন এই সেতু দূরত্ব ঘোচাবে, তেমনি উন্নয়নের ছোঁয়া লাগবে দক্ষিণ পশ্চিমের 10 জেলায়। নড়াইল থেকে আরও জানাচ্ছেন সৌমিত্র মজুমদার, ছবি তুলেছেন মঞ্জুর রশিদ মামুন। 2008 সালে নড়াইলে একটি নির্বাচনী জনসভায় কালনা পয়েন্টে সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 14 বছর পর সেই মধুমতি নদীর উপর সেতু নির্মাণ করে নির্বাচনী ওয়াদা পূরণ করলেন আওয়ামী লীগ সভাপতি। মধুমতি সেতুর উদ্বোধনের যেন তর্স হয়েছিল না নড়াইল যশোরবাসীর। সেতু খুলে না দিলেও সকাল থেকে সেতু প্রান্তে উপস্থিত সোনালী দিনের স্বপ্ন দেখা হাজারো মানুষ। যাতায়াতের জন্য খুব সমস্যা ছিল, নৌকা পারাপার অনেক সময় রাত্রে আসলে পাওয়া যেত না, আবার ফেরি ছাড়তো না, অনেক লেট হতো, ঘন্টার পর ঘন্টা ঘাটে বসে থাকতো। এখন ইনশাল্লাহ সেই জামটা কেটে গেল। আমাদের এই ঘাট পার হতে দীর্ঘ 1 ঘন্টা সময় লেগেছে। এখন এই সেতু চালু হয় আমরা খুবই উপকৃত হব। এতদিন নড়াইল যশোরের মানুষদের মধুমতি নদী পার হয়ে পদ্মা সেতুতে উঠতে হতো। পণ্য পরিবহনেও ছিল একই ভোগান্তি। ফেরি পার হতে তো অনেক অসুবিধা, এটা তো অত্যন্ত এসেন্সিয়াল, প্রায় এটা দরকার ছিল। দিনের ভিতরে 2-3 বারে আসা যাওয়া করতে পারি। শেখ হাসিনা আমাদের খুব ভালো করছে। এই সেতু হওয়াতে এলাকার ব্যাপক উন্নয়ন হবে ইনশাল্লাহ। নড়াইল ও গোপালগঞ্জের কাশিয়ানীর মধ্যে সংযোগ স্থাপনকারী এ সেতুর ফলে ঢাকার সাথে নড়াইল, যশোর সহ দক্ষিণ পশ্চিমের 10 জেলার দূরত্ব কমবে প্রায় 100 কিলোমিটার। পদ্মা সেতুর সুফল ইতিমধ্যেই পাওয়া শুরু হয়ে গেছে, কিন্তু নড়াইল, যশোর, সাতক্ষীরা সহ আশপাশে যেসব স্থলবন্দর এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোকে পুরোপুরি সুবিধা দিতে এই মধুমতি নদীর উপর একটি সেতু প্রয়োজন ছিল। আজকের এই সেতু উদ্বোধনের মধ্য দিয়ে এসব ব্যবসা প্রতিষ্ঠান এবং স্থলবন্দরগুলো বাড়তি সুবিধা পাবে বলছেন সংশ্লিষ্টরা। সৌমিত্র মজুমদার, 71, নড়াইল।